আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো যে আপনার পরিবারের কোনো সদস্য যদি জিনে আক্রান্ত থাকে, অর্থাৎ জিনে ধরা রোগী যদি থাকে, তাহলে সেই জিনকে আপনি কিভাবে শাস্তি দিবেন। সেই জিন যদি কথা না শোনে, তাহলে সেই জিনকে আপনি বোতলে কিভাবে বন্দি করবেন। আমরা এই বিষয়টা নিয়ে একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মানুষকে বিভিন্ন কারণে বিভিন্ন উপায়ে জিন আসর করে বা শরীরে বসবাস করে, আর এটা থেকে মানুষ সবাই মুক্তি পেতে চায়। কারণ একটা জিন যখন কোনো মানুষের উপরে আসর করে, কোনো শরীরে বসবাস করে, তখন সেই মানুষটা স্বাভাবিক থাকে না। তার নাওয়া খাওয়া অর্থাৎ গোসল, খাওয়া দাওয়া, নামাজ কালাম সব কিছু একবারে বন্ধ হয়ে যায় এক প্রকার, এবং সে দিন দিন অসুস্থ হতে থাকে। আর এই ব্যক্তিকে দেখা যায় টানাটানি করতে করতে পরিবারের সদস্যরাও এক প্রকার ক্লান্ত হয়ে যায়। কারণ একটা জিনে ধরা রোগী যদি একটা পরিবারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই পরিবারের কি অবস্থা হয় আমরা জানি। আমরা জিনে ধরা রোগীর যেহেতু চিকিৎসা করে থাকি, আমরা বুঝি যে আসলে একটা পরিবারের কতটা কষ্ট সহ্য করতে হয়। এজন্য এই জিনে ধরা রোগীকে যদি আপনি নিজেই ট্রিটমেন্ট করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। আপনি চাইলেই পারবেন ট্রিটমেন্ট করার জন্য। তবে হ্যাঁ, এই চিকিৎসা করার জন্য আপনার কয়েকটা কাজ আগে থেকেই অভ্যস্ত থাকতে হবে। সেটা হচ্ছে, যদি আপনি জিনে ধরা রোগীর চিকিৎসা করতে চান, আপনার আমলে কিন্তু পরিপূর্ণ থাকতে হবে, যে আপনার নামাজ কালাম ঠিক আছে, শরীরটা শক্তভাবে বন্ধ দেওয়া। কারণ আপনি যদি, আমাদের উদাহরণ দেই, যে আমরা যারা মুদাব্বির আছি, জিনে ধরা রোগীর চিকিৎসা করি, আমরা যখন একটা রোগীর ক্ষেত্রে জিন ছাড়াই, তখন আমাদের এই ভয়টা একটু থাকে যে আমাকে হয়তোবা আল্লাহ তাআলা কোনো কারণে বাঁচিয়ে নিল, কিন্তু আমার পরিবার দেখা যায় অনেক সময় বন্ধ দিতে পারি না, দূরে থাকি। সেই ক্ষেত্রে ওই জিনটা চেষ্টা করবে আমার পরিবারকে ক্ষতি করার জন্য। তো এই জন্য যদি আপনার এমন হয় যে আপনি নিজে আমলে খুব পারদর্শী, আমল করেন, শরীর বন্ধ দিয়ে রাখেন, এবং আপনার পরিবারকে যদি আপনি শরীর বন্ধ দিয়ে রাখেন যে জিনে ক্ষতি করতে পারবে না, তাহলে আপনি পারবেন এই জিনকে তাড়ানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য আপনার দ্বারাও সম্ভব। তবে আপনি নিজে শরীর বন্ধ দিয়ে রাখবেন, আপনার পরিবারকেও শরীর বন্ধ দিয়ে রাখবেন, যাতে করে এই জিনটা এখান থেকে চলে দিয়ে আপনার কোনো ক্ষতি করতে না পারে। অনেক সময় দেখা যায় এই জিন, আপনি এটাকে বোতলবন্দি করলেন বা হত্যা করলেন, অথবা জিনকে শাস্তি দিলেন। তো এই জিনকে শাস্তি দেওয়ার ফলে জিনের পরিবার আছে, জিনের মা বাবা আছে, ভাই বোন, আমরা যেমন আছি ঠিক ওরাও একটা জাতি, ওদেরও বাবা মা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব আছে। ওরাও খাওয়া দাওয়া করে, ওরাও বিবাহ শাদী করে। জিনের পরিচয় নিয়ে বা ইতিহাস নিয়ে আমরা সামনে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ, সেটা দেখে নেবেন। তো এই জিনেরা কি করে, আমরা যদি একটা জিনকে প্রতিশোধ নেই বা এই একটা জিনকে বন্দি করি, তখন তার পরিবার বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, এরা প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। তখন আমরা যারা চিকিৎসা দিয়ে থাকি, আমাদের পরিবারের উপর আঘাত আসার সম্ভাবনা থাকে। এই জন্য বলি যে সতর্ক থাকবেন, যে আপনি যখন কারোর জিন ছাড়াবেন, আপনার শরীরটা অবশ্যই বন্ধ দিবেন, আপনার পরিবারের হেফাজত করার চেষ্টা করবেন। তো প্রথম কাজ, যে আপনি যখন কোনো জিনে ধরা রোগীর জিন ছাড়াবেন, তখন আপনার করণীয় হচ্ছে যে এই জিনটা হাজির যখন করবেন, সঙ্গে সঙ্গে শরীরে বন্ধ করে ফেলবেন। বন্ধ করবেন কিভাবে? আপনি মঞ্জিল পড়ে হোক বা 33 আয়াত পড়ে আপনি যখন শরীরে জিন ডাকবেন, হুকুম জারি করবেন, তখন এই জিনটা আসার পরে আপনি শরীরে আয়াতুল কুরসি 3 বার পড়ে বন্ধ দিয়ে ফেলবেন। শরীরে আটকে যাবে, সে যেতে পারবে না যতক্ষণ না আপনি অনুমতি দিবেন। এরপরে যখন আপনি তাকে বিভিন্ন বিষয় বুঝাবেন, যে তুমি এই রোগীকে কেন তুমি কষ্ট দিচ্ছ, এই রোগীকে কেন তুমি শাস্তি দিচ্ছ, তুমি চলে যাও। যদি সহজ কথায় না যায়, তখন আপনি শাস্তির মাত্রা একটু বাড়াবেন। সেটা বিভিন্ন 33 আয়াতের বিভিন্ন আয়াত যেগুলো আপনি জানেন, ওই আয়াতগুলো ধারাই আপনি তার উপরে পড়ে ফু দিবেন, অথবা পানিতে পড়ে ফু দিয়ে পানিটা তার শরীরে ছিটা দিবেন, তার শরীর আগুনের মতো জ্বলতে থাকবে। তো এইভাবে সে শাস্তি পেতে থাকবে, আশা করা যায় চলে যাবে। আর এরপরে যদি না যেতে চায়, তাহলে শাস্তির মাত্রা আরো বাড়াবেন। যেমন এই যে আঙ্গুলটা একটু ব্যাকা করে ধরবেন আর কোরআন তেলাওয়াত করতে থাকবেন, জিন দূর করা যে আয়াতগুলো আছে এগুলো পড়তে থাকবেন। এইভাবে শাস্তি দিতে থাকবেন, দেখবেন যে আস্তে আস্তে সে চলে যাবে। আর যদি না যেতে চায়, তাহলে করণীয় থাকে দুইটা। একটা হচ্ছে তাকে হত্যা করা, অথবা তাকে বোতলবন্দি করা। তো আপনি চেষ্টা করবেন যে তাকে হত্যা না করে বোতলবন্দি করার জন্য। এখন কিভাবে বোতলবন্দি করবেন? প্রথমত এই জিনটাকে আপনি আবার বুঝাবেন যে তোমার বাবা মা যারা আছে তাদেরকে নিয়ে আসো। তো এর বাবা মা যখন আসবে, যদি না আসতে চায় তাহলে ভিন্ন বিষয়, আগে নিয়ে আসতে হবে। যদি আনে, তাদের হাতে তুলে দিবেন যে আপনি আপনার এই সন্তানকে নিয়ে যান, জিনকে নিয়ে যান। এভাবে আপনি বুঝিয়ে তাদের হাতে দিবেন। আর যদি এ না যেতে চায়, তাহলে বলবেন যে আমি আল্লাহ তাআলার ইচ্ছা, আমি তোমাকে কিন্তু হত্যা করে ফেলবো যদি তুমি এই ব্যক্তিকে আর দ্বিতীয়বার কষ্ট দাও।
দেখবেন যে এ ভয় পেয়ে চলে যাবে। এরপরে যদি না যেতে চায়, এর বাবা মাকেও যদি ডাকতে না চায়, ভাই বোনকে যদি ডাকতে না চায়, তখন আপনার দুইটা রাস্তা খোলা। একটা হচ্ছে ওই জিনকে হত্যা করা অথবা বোতল বন্দি করা। তা আপনি হত্যা না করে আপনি বন্দি করার চেষ্টা করবেন। বোতলে বন্দি করবেন কিভাবে? আপনি যখন কোনো একটা পরিষ্কার কাচের বোতল, এই বোতল নেবেন, বোতলটা নিয়ে এরপরে এই যে মুখের ভিতরে বোতলটার যে মুখ, এই মুখটা ধরবেন। ধরার পরে যে জিনে ধরা রুগী আছে, এই রুগীর মাথায় হাত রাখবেন। এভাবে হাত রেখে ছোট্ট একটা আয়াত বারবার পড়বেন, ছোট্ট একটা আয়াত বারবার পড়বেন এবং আদেশ, হুকুম জারি করবেন। বলবেন যে আল্লাহ তাআলার ইচ্ছায় এই বোতলের ভিতরে চলে যাও। আর আপনি বলতে থাকবেন লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এইভাবে বারবার আপনি এই মাথাটা এইভাবে একটু ধাক্কা দিবেন, এভাবে একটু ধাক্কা দিবেন আস্তে আস্তে। এরপরে আপনি ধাক্কা দেওয়ার পরে দেখবেন যে ওর ভিতরে জিনটা প্রবেশ করবে। আপনি সঙ্গে সঙ্গে আটকে ফেলবেন। আটকানোর পরে ওই রুগীকে, যে জিনে ধরা রুগী, তাকে বলবেন, সে কিন্তু আফসা আফসা দেখতে পাবে, তাকে বলবেন যে এর ভিতরে কিছু একটা দেখা যায় কিনা। সে দেখতে পারবে ওই সময়, সে অজ্ঞান হওয়ার আগে দেখতে পারবে। তো এইভাবে আপনি বোতল বন্দি করে ফেলবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। অনেক সময় দেখা যায় যে জিনেরা শরীরের মনে হয় যে বোতল বন্দি হয়ে গেছে, কিন্তু আসলে বোতল বন্দি হয় না। অনেক সময় হয় কি, জিনেরাও কৌশল অবলম্বন করে শরীরের একবারে পায়ের নখের কোনায় অথবা শরীরের যে কোনো একটা পশমের গোড়ায় লুকিয়ে থাকে। আপনি বুঝতেও পারবেন না যে জিন চলে গেছে। আমি এমন একজন রুগী দেখছি, আমি বারবার বলতেছি যে তুমি চলে যাও, তোমাকে মাফ করে দেওয়া হলো। সে বলে যে আমি তো চলে গেছি। সে নিজে মুখ দিয়ে বলতেছে, আবার বলতেছে আমি চলে গেছি। এখন যদি আপনি এটায় প্রভাবিত হন যে আর যিনি তো এই রুগী বলতেছে যে আমি চলে গেছি, চলে গেছি মানে জিনে কি আবার বলে যে আমি চলে গেছি? যে চলে যায় সে কি বলতে পারে আমি চলে গেছি? সে কিন্তু কখনোই বলবে না। বরং আপনি সেই রুগীকে জিজ্ঞাসা করবেন নাম, পরিচয়, বাবার নাম, মার নাম। যদি সঠিক বলে তাহলে বুঝবেন যে এর ঘাড়ে আর জিন নাই। আর যদি বলতে না চায় বা উল্টাপাল্টা কিছু বলে তাহলে বুঝবেন যে এর ঘাড়ে জিন আছে। আর আমরা স্বাভাবিকভাবে একটা রোগীর চোখের দিকে তাকালে বুঝতে পারি যে আসলে এখনো এই জিনটা যায় নাই। তো এই জন্য আপনি এই ছোট্ট এই একটা আয়াত ধারাই জিনকে বোতল বন্দি করতে পারবেন। বোতলের মুখটা এভাবে মুখে রেখে এরপরে আপনি হাতটা এভাবে দিবেন, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এবং যদি না যেতে চায় বা চিল্লাবে, আপনি আরো শাস্তি দেওয়ার জন্য সূরা বুরুজের আরো একটা আয়াত আছে, এই আয়াতটা পড়বেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতের যদি আমরা সারমর্ম দেখি, যে যারা মুমিন নর নারীকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর শাস্তি। এই আয়াতটা যখন পড়া হয় জিনের কাছে বারবার এই শাস্তি পেতে থাকে, কারণ এ তো মানুষকে কষ্ট দিচ্ছে বিনা কারণে, তখন এই শাস্তি পেতে থাকে। এই জন্য এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন। পাশাপাশি এই লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন এটা পড়বেন, বোতলটা মুখে নিয়ে আর মাথাটা এভাবে দিবেন। তাহলে দেখবেন যে বোতলের ভিতর বন্দী হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরে মাটির নিচে যত গভীরে গাড়া যায় গেড়ে দিবেন ইনশাআল্লাহ। তো এইভাবে আপনি চেষ্টা করবেন একটা জিনকে না মেরে, না হত্যা করে বন্দি করার জন্য। তা আপনি যদি চান যে জিন জাদুর কোনো সমস্যায় আপনার বা আপনার পরিবারের যদি এমন কেউ আক্রান্ত থাকে, নিজে পারছেন না, তাহলে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে সঠিক যে চিকিৎসাটা, সেই চিকিৎসাটা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্ক্রিনে যেই নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের জিন, জাদুটোনা বা যত প্রকার বদনজর এই ধরনের সমস্যাগুলো রয়েছে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।